আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব গুচ্ছে অনলাইনে বিভাগ পছন্দক্রম সহ ভর্তির নির্দেশিকা। তো এই ভিডিও থেকে আবেদনের সকল তথ্য বিস্তারিত জানতে পারবেন। এখন আপনাদের প্রথম যে ওয়ে হলো যে গুচ্ছে আবেদন করা, তো সঠিকভাবে খেয়াল রেখে আবেদন করবেন। তো চলেন মূল টপিকে চলে যাই। তো দেখেন, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তো দেখেন লেখা আছে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি 2023-24 শিক্ষাবর্ষে। তো অনলাইনে বিভাগ পছন্দক্রম সহ ভর্তির আবেদনের নির্দেশিকা। তো দেখেন লেখা আছে যে 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত 24টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম প্রদান সহ ভর্তির আবেদন আপনারা এখানে কিন্তু ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে 20/5 অর্থাৎ মে মাসের 20 তারিখ 2024 তারিখ দুপুর 12টা থেকে 28/5/2024 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু এখানে আবেদন সম্পন্ন করা যাবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সত্তা অনুযায়ী কোনো আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে। তো এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় তারা শর্তাবলী দিয়েছে, তো ওই শর্তা অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ওই শর্তাবলী অনুযায়ী যদি আপনি সেই আবেদনের যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারবেন। তো প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি 500 টাকা। এক একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তির আবেদন ফি কিন্তু এখানে 500 টাকা কিন্তু নির্ধারিত করে দিয়েছে। অর্থাৎ এখানে দুইটা যদি আবেদন করেন তাহলে কিন্তু 1000 টাকা লাগবে এবং তিনটা করলে 1500 টাকা লাগবে। তো এইবার যে বিষয়টি বিশেষায়িত বিষয়সমূহ, যেমন চারুকলা রয়েছে, সঙ্গীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয় আলাদা করে কোনো আবেদনের কিন্তু প্রয়োজন নেই। এখানে কিন্তু আলাদা করে কোনো আবেদনের কিন্তু প্রয়োজন নাই। তবে বিভাগ পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলে আবেদন সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ যে বিভাগ রয়েছে, এই বিভাগ যে পছন্দক্রম রয়েছে এটা কিন্তু বিষয়গুলো অন্তর্ভুক্ত করলে আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে 300 টাকা কিন্তু যুক্ত হবে। তো এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে প্রতিটি যে বিশেষায়িত বিষয় রয়েছে এই বিষয়ের আবেদন ফি হিসেবে কিন্তু 300 টাকা করে যুক্ত হবে। বিশেষায়িত বিষয়গুলো পরীক্ষার তারিখ সহ কিন্তু বিস্তারিত তারা কিন্তু জানিয়ে দিবে। এই সংশ্লিষ্ট যে বিশ্ববিদ্যালয় রয়েছে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রকাশিত হবে এবং নিম্নের ধাপগুলো অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমি যদি একটু নিচে স্ক্রল করে নেই, তো দেখেন এখানে লেখা আছে জিএসটি অ্যাডমিশন ওয়েবসাইট। এই ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু স্টুডেন্ট কিন্তু লগ ইন করে এই গুচ্ছ আবেদন কিন্তু সম্পন্ন করতে পারবেন। তো এখানে কিন্তু আবেদন করতে গেলে আপনাদের সর্বপ্রথম কি করতে হবে, যে জিএসটি অ্যাডমিশন যে ওয়েবসাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রবেশ করে আপনাদের যে গুচ্ছ আবেদন কিন্তু সম্পন্ন করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি তুলে ধরেছি, সেটা হচ্ছে কোটা যে রয়েছে। তো কোটা তথ্য প্রদান এবং আপডেট করুন। কোটার মাধ্যমে কিন্তু আপনারা এখানে ভর্তি হতে পারবেন। তো দেখেন কোটার মাধ্যমে যারা ভর্তি হবেন তাদের কিন্তু কোটা কি রয়েছে, এখানে দেখেন কোটা দেখতে পাচ্ছেন। মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন কোটা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি কোটা রয়েছে, বিকেএসপি বা খেলোয়াড় কোটা রয়েছে এবং পোষ্য কোটা রয়েছে, চা শ্রমিক ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো কোটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই কোটা যাদের রয়েছে, তো এখানে কিন্তু আপনাদের যে অ্যাড কোটা লেখা আছে, তো এই অ্যাড কোটার মাধ্যমে কিন্তু আপনাদের সংশ্লিষ্ট যে তথ্য রয়েছে এই তথ্যটা কিন্তু আপনাকে দিতে হবে অ্যাড কোটা এই অপশনে। তো এখানে যদি আপনি আপনার যে কোটার আর যে সংশ্লিষ্ট তথ্য রয়েছে এখানে আপনি সংশ্লিষ্ট তথ্য প্রদান করুন। এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে কিন্তু আপনার যে সংশ্লিষ্ট তথ্য রয়েছে এই তথ্য আপনি এখানে আপডেট করে নিন। তারপরে যে বিষয়টি, এটি কিন্তু খুবই একটু গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বরে সাবজেক্ট পছন্দক্রম আপডেট। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কিন্তু এটা জেনে নেবেন। তো দেখেন লেখা আছে প্রার্থীগণ প্রয়োজন বোধে নির্ধারিত ফি প্রদান করে বিভাগ পছন্দক্রম সহ ভর্তি আবেদন সম্পন্ন করার পরেও শেষ তারিখ পর্যন্ত বিভাগ পছন্দক্রম কিন্তু পরিবর্তন অথবা নতুন বিশ্ববিদ্যালয় বা বিভাগ সংযোজন বা বিয়োজন করতে পারবেন। এখানে আপনি অর্থাৎ এখানে কিন্তু আপনি নতুন বিশ্ববিদ্যালয় বা আপনার কিন্তু বিশ্ববিদ্যালয় আপনি চেঞ্জ করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে তথ্য কিন্তু এখানে আপডেট করতে পারবেন। আবেদন সম্পন্ন করার শেষ তারিখ পর্যন্ত কিন্তু এটা আপনারা পরিবর্তন করতে পারবেন, সংশোধন বা পরিবর্তন করতে পারবেন, এটা তারা সুযোগ দিয়েছে। তো সেক্ষেত্রে প্রার্থীকে পুনরায় জিএসটি স্টুডেন্ট যে প্যানেল রয়েছে এখানে লগ ইন করে আপডেট সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করে সাবজেক্ট চয়েস প্যানেলে প্রবেশ করতে হবে এবং বিভাগ পছন্দক্রম সংশোধন করতে হবে। এরপর প্রার্থীকে সিলেক্ট সাবজেক্ট চয়েস লিস্টের ওপরে অংশে বাটন সময় ব্যবহার করে ক্লিক করে বিভাগ পছন্দক্রম আপডেট করতে হবে। তো এই নাম্বারে দেখেন লেখা আছে চেঞ্জ বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে পূর্বে প্রার্থী পূর্বে যে আবেদন করেছিলেন, তো এই পূর্বের যে সম্পন্ন করেছিলেন কাজটি আপনি এটার পছন্দক্রমে ফেরত যেতে পারবে। তো আপডেট বাটনে ক্লিক করে এখানে কিন্তু আপনার আপডেট তথ্য আপনি দিতে পারবেন। বিল প্রদান করে মেক পেমেন্ট বাটনে ক্লিক করে প্রার্থী বিল প্রদান করে তার বিভাগ পছন্দক্রম যে আপডেট সম্পন্ন করতে আপনি পারবেন। তো সি নাম্বার দেখেন লেখা আছে পে লেটার। তো বাটনে ক্লিক করে প্রার্থী তার বিভাগ পছন্দক্রম সাময়িকভাবে সংরক্ষণ করতে পারবে। তবে প্রার্থীর জন্য নির্ধারিত আবেদন ফি প্রদান না করা পর্যন্ত নতুন পছন্দক্রম কার্যকর হবে না।
অর্থাৎ আপনি এখানে কিন্তু ফি না দেওয়া পর্যন্ত আপনার নতুন পছন্দক্রম আপনি যে পরিবর্তন করবেন এটা কিন্তু আপনার পরিবর্তন হবে না। এখানে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফি প্রদান করতে হবে। তো বিশেষ দ্রষ্টব্য দেখেন লেখা আছে বিভাগ পছন্দক্রম প্রদান সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার পরেও সংশ্লিষ্ট বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর এরকম ভর্তি বিষয়ে আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।